1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রদান করেন। এই 3টি সূত্র নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। প্রথম সূত্র: বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র: বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রথম সূত্রের ব্যাখ্যা: জড়তা ও বল। নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয়ে ধারণা পাওয়া যায়, এক হলো জড়তা এবং দ্বিতীয়ত বল। জড়তা: নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দেখতে পাই প্রত্যেক বস্তুই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, অর্থাৎ বস্তুর স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। নিউটনের প্রথম সূত্র থেকে দেখা যাচ্ছে বস্তুর এই স্থিতিশীল ও গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে। পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাই জড়তা। জড়তাকে তাই এভাবে সংজ্ঞায়িত করা যায়: পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। জড়তার উদাহরণ: আমাদের দৈনন্দিন জীবনে আমরা অহরহ জড়তার অভিজ্ঞতা লাভ করি। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়লে জড়তার কারণ। একটি গ্লাসের উপর একটি পোস্ট কার্ড রেখে পোস্ট কার্ডের উপর এক টুকরো পাথর রাখো। এখন যদি পোস্ট কার্ডটিকে হঠাৎ জোরে টোকা দেওয়া হয় তাহলে পোস্ট কার্ডটি সরে যাবে আর পাথরের টুকরো গ্লাসের মধ্যে পড়ে যাবে। এটিও একটি জড়তার উদাহরণ। ভরবেগ: আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাই একটি গতিশীল টেবিল টেনিস বলকে থামানোর চেয়ে একটি গতিশীল ট্রাককে থামানো অনেক কঠিন। কোনো গতিশীল বস্তুতে যদি আমরা থামাতে চাই তাহলে আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হই তার একটি পরিমাপ হচ্ছে ভরবেগ। ভরবেগ হচ্ছে বস্তুর একটি ধর্ম বা বস্তুর ভর এবং গতির সাথে সম্পর্কিত। বস্তুর ভর যত বেশি হবে এবং বস্তু যত দ্রুত চলবে তার ভরবেগও তত বেশি হবে। এবার আসা যাক বলের মাত্রায়। বলের মাত্রা হলো ভর গুণন ত্বরণ এর মাত্রা, অর্থাৎ বল সমান ভর গুণন ত্বরণ সমান ভর গুণন বেগ বাই সময় সমান ভর গুণন সরণ বাই সময় স্কয়ার। অর্থাৎ এটাকে এভাবে লেখা যায়: একক। ভরের একককে ত্বরণের একক দিয়ে গুণ করলে বলের একক পাওয়া যায়। যেহেতু ভরের একক কেজি এবং ত্বরণের একক ms ইনভার্স 2, সুতরাং বলের একক হবে কেজি গুণন ms ইনভার্স 2। একে নিউটন বলা হয়। সুতরাং 1 নিউটন ইজিক্যাল টু 1 কেজি গুণন 1 ms ইনভার্স 2। অর্থাৎ যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া করে 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে 1 নিউটন বলে। 10 নিউটন বল বলতে বোঝায় সেই বল যা 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 10 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে F ইজিক্যাল টু ma ইজিক্যাল টু m ইন্টু v মাইনাস u বাই t বা m ইন্টু v মাইনাস u ইজিক্যাল টু ft। এখন যদি বাইরের থেকে বল প্রযুক্ত না হয় অর্থাৎ F ইজিক্যাল টু 0 হয় তাহলে উপরোক্ত সমীকরণ থেকে m ইন্টু v মাইনাস u ইজিক্যাল টু 0। যেহেতু বস্তুর ভর m শূন্য হতে পারে না সুতরাং v মাইনাস u ইজিক্যাল টু 0 বা v ইজিক্যাল টু u। সুতরাং বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না। যদি u ইজিক্যাল টু 0 হয় তাহলে v ইজিক্যাল টু 0 হবে, অর্থাৎ বস্তু স্থিরই থাকবে। আর যদি u ইজিক্যাল টু 0 না হয় তাহলে u এর মান t সময় জুড়ে থাকবে, v এর সেও একই মান থাকবে, অর্থাৎ বস্তুটি সুষম বেগে চলতে থাকবে। সুতরাং বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটি নিউটনের গতি সম্পর্কিত প্রথম সূত্র।
নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। চিত্রে পি বস্তুটি যদি কিউ বস্তুটির উপর F1 বল প্রয়োগ করে, তাহলে এর সূত্রানুযায়ী কিউ বস্তুটিও পি বস্তুর উপর সমান ও বিপরীত F2 বল প্রয়োগ করবে। কিউ বস্তুর উপর পি বস্তুর বলকে ক্রিয়া আর পি বস্তুর উপর কিউ বস্তুর বলকে প্রতিক্রিয়া বলে। নিউটনের তৃতীয় সূত্রানুসারে F2 - F1। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে। এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুগুলোর সাম্যাবস্থা বা গতিশীল অবস্থায় থাকা বা একে অপরের সংস্পর্শে থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয়, সর্বত্রই বর্তমান থাকে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।